ভালোর ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, খারাপের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেহেতু শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, নবীকে মানার জন্য আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেগুলি তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করে সোহবতে থেকে নবীজির কাছ থেকে কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, এগুলি সাহাবায়ে কেরাম শিখেছেন, সেই অনুযায়ী আমল করেছেন। দুনিয়াতে যত মানুষ আসবে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিন জামানার মানুষের প্রশংসা আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী বলেন, আমার খুব কাছের যে সমস্ত মানুষ ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবায়ে কেরামের পরবর্তী যে জামাত ছিল, তাবিঈনের জামাত। এর পরবর্তী শ্রেষ্ঠ মানুষ তারা যারা তাবিঈন ছিলেন, যারা তাবিঈনদের অনুসরণ করেছেন। এই তিন শ্রেণীর মানুষের শ্রেষ্ঠত্বের প্রশংসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে তাদের ভালো কাজের পরিধি কত ছিল, কি পরিমাণ ভালো কাজ তারা করেছে। ভালো কাজ করতে যে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, এই জন্য আল্লাহ বলেন দেখবো কে কত ভালো কাজ করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, দেখবো তোমাদের মধ্যে কে কত ভালো কাজ করতে পারে, ভালো কাজের প্রতিযোগিতা করতে পারে। সাহাবায়ে কেরামের জীবনে ভালো কাজের অভাব ছিল না। নেক আমল করতে যে, ভালো ভালো কাজ করতে যে কখনো তারা অহংকার প্রদর্শন করতেন না, এই কথা বলতেন না জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক হজ করেছি, অনেক জিহাদ করেছি, অনেক জিকির আজকার করেছি, আর কত, এই কথা তাদের মুখে কখনো বলেননি। বরঞ্চ তারা যত আমল করেছেন, আমলের পরেও তাদের কাছে মনে হয়েছে আমার আমলের অনেক ত্রুটি থেকে গেছে, অনেক কম করে ফেলেছে। সাহাবায়ে কেরাম শুধু আমল বেশি করতেন, এখানেই শেষ নয়। সাহাবায়ে কেরাম দুইটা গুণ অর্জন করেছিলেন। একটি গুণ, কে কার চেয়ে কত বেশি ভালো কাজ করতে পারে, কে কার চেয়ে কত বেশি নেক আমল করতে পারে, আমলের দিক দিয়ে তারা প্রতিযোগিতা করতেন। এর পাশাপাশি সাহাবায়ে কেরাম আরেকটি কাজ, আরেকটি গুণ অর্জন করেছিলেন। সারাদিন মেহনত করে, পরিশ্রম করে, সারা মাস, সারা সপ্তাহ যে আমলটুকু করেছি আমি, এই আমলটাকে আমার স্থায়িত্ব লাভ করবে কিনা, এই আমল আমার আমলনামার খাতায় জমা হবে নাকি এটা আবার নিঃশেষ হয়ে যাবে। কিছু মানুষ তো আছে এমন যে নামাজ অনেক আদায় করে, হজ করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, দান সাদাকাত করে, অনেক আমল করে, কিন্তু শেষ ফলাফল তার আমল শূন্যের খাতায় চলে যায়। আমরা অনেক সময় দেখেছি এমন যে বড় দিঘির মধ্যে, পুকুরের মধ্যে যখন মাছ ধরে, বড়শি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, সারা রাত পরিশ্রম করেছে, মাছ ধরে যে জালের মধ্যে রাখতেছে, এই জালটা যদি কোনো ব্যক্তির এমন থাকে যে জালটার মধ্যে যে মাছগুলি রেখে দিচ্ছেন, নিচে সমস্ত জালের সাইডগুলি মজবুত আছে, কোনো জায়গায় ফাঁকা নাই, ছিঁড়া নাই, ছিদ্র নাই, তাহলে সকালে উঠে সে যতগুলি মাছ রাখছে সমস্ত মাছগুলি সে পাবে। আবার এমনও দেখা গেছে সারা রাত কষ্ট করে মাছ ধরেছে, জালের মধ্যে রাখছে, জালের কোনো একটি অংশ ছিদ্র ছিল, ছিঁড়ে গেছে, সকালে উঠে জাল উঠিয়ে দেখে একটা মাছ নয়, সব আবার পানিতে চলে গেছে। কিছু মানুষের জিন্দেগিটা এমন, সারা জীবন অনেক আমল করে কিন্তু তার
ধোকার যে জালিটা এটা মজবুত, এখানে নেক আমল রাখা হলে এটা হারিয়ে যায় না, নিঃশেষ হয় না, ধ্বংস হয়ে যায় না। আবার কিছু মানুষ আছে এমন, তাদের জীবনের যত নেক আমল এই জালির মধ্যে রেখে দিয়েছে, জালিটা ছিদ্র থাকার কারণে সারা জীবনের নামাজ শেষ হয়ে গেছে, সারা জীবনের কুরবানি শেষ হয়ে গেছে, সারা জীবনের জিকির আজকার, সারা জীবনের হজ সাদাকাত সব শেষ হয়ে গেছে। এই কারণে আমাদের জানতে হবে কোন কাজগুলি করলে মানুষের জীবনের আমলগুলি নষ্ট হয়ে যায়, সেই কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। খুতবার শুরুতে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে ফেলো না। তাহলে কিছু কাজ আছে যে কাজের দ্বারা আমার সারা জিন্দেগি অর্জিত আমল নষ্ট হয়ে যায়, সেই কাজগুলি আমাদের জানা দরকার আছে না? আসুন আজকের জুমায় আমরা চেষ্টা করব কিছু কিছু বিষয় আলোচনা করতে, যে বিষয়গুলি সামনে আসলে, যে কাজগুলি করলে আমাদের জীবনের আমলগুলি নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে কুফর। কোন বান্দা যদি কুফর করে, তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কুফর কাকে বলা হয়? এমন কিছু বিষয়, যে বিষয়গুলি উপরে ঈমান আনা অত্যাবশ্যকীয়, যেগুলির উপরে ঈমান না থাকলে একজন মানুষ জান্নাতি হতে পারে না, ঈমানদার হতে পারে না, মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কুফরি করেছে, মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনের ব্যাপারে, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা বলেন, যেই সকল বিষয়ের প্রতি বান্দা ঈমান আনা তোমার জন্য ফরজ ছিল, এই সমস্ত বিষয়ের মধ্যে কোন একটি বিষয়ের ব্যাপারে তুমি যদি কুফরি করো, অস্বীকার করো, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর বান্দা, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, এর কোন একটির প্রতি যদি বান্দা অনীহা প্রকাশ করে, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, কবরের আযাব এটা সত্য না মিথ্যা? পরকাল এটা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, এগুলির প্রতি ঈমান আনা। তুমি ঈমান এনেছো আল্লাহ একজন আছেন। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে যারা আল্লাহকে মানে, অনেক মানুষ আছে অনেক বিষয়, কোরআনের অনেক বিষয়কে তারা মানে। অনেকে আছে কবরের আযাব বিশ্বাস করে না, অনেকে রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে না, আল্লাহকে মানে রাসূলকে মানে না। আল্লাহ বলেন, ঈমানের একটা অংশ ছিল আমার নবীকে তুমি মেনে নিবে। বান্দা আমার নবীর প্রতি ঈমান নাই, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা বলেন, তোমার জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সারা জীবন আমল করেছো, তোমার আমল নষ্ট হয়ে যাবে, আর পরকালে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমন অনেক মুসলমান আছে, মসজিদে আসে, পরকালের হিসাব নিকাশ অনেক কিছুই তারা বিশ্বাস করে না। এমন মুসলমান আছে যারা তাকদীরকে বিশ্বাস করে না। এমনও মুসলমান আছে যারা আল্লাহ তাআলা ঈমান আনতে হবে এমন অনেক বিষয় আছে যেগুলির প্রতি তাদের ঈমান নাই। আল্লাহ বলেন, কোন একটি বিষয়ের প্রতি যদি বান্দা ঈমান না থাকে, তোমার যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এক নাম্বার কুফর। কুফর আর শিরিক দুইটা একই জিনিস, কিন্তু পার্থক্য
মতো কিছু আছে। কুফর বলা হয় যেটাকে সরাসরি অস্বীকার করে, আর শিরক বলা হয়, কুফর তো এমন আল্লাহকে অস্বীকার করে ফেলেছে, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহ যেগুলির প্রতি ঈমান আনতে বলেছেন সব বিষয়কে বা কোনো একটা বিষয়কে অস্বীকার করেছে, এটাকে মানে না, বিশ্বাসই করে না, এর নাম হচ্ছে কুফর। শিরক, আল্লাহ তাআলা বলেন শিরক, এই শিরকের আমলের কারণে বান্দা তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শুধু আমি না, আপনি না, আল্লাহ নবীদের পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নবী আপনার কাছে, আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওহী এসেছে, প্রত্যাদেশ করা হয়েছে লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, আল্লাহ একজন আছেন এটা আমি বিশ্বাস করি। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা এক আল্লাহ বিশ্বাসী না, তারা চিন্তা করেন মেন আল্লাহ তো একজন আছেন, আবার আল্লাহর সহকারী কিছু আল্লাহ আছে, কেউ বৃষ্টি দেয়, কেউ বন্যা দেয়, কেউ বাতাস দেয়, কেউ মানুষের জীবনে কল্যাণ আনে, বিভিন্ন বিষয় বিভিন্ন সাইড ভাগ করে দিয়েছে, মন্ত্রী বানিয়ে দিয়েছে। অথচ আল্লাহ বলেন কুলহু আল্লাহু আহাদ, আমি এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মতো জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছে। এবং অনেক আল্লাহর বান্দা আছে মসজিদে আসে, নামাজ পড়ে, কুরবানির মৌসুমে কুরবানি দেয়, হজের মৌসুমে বাইতুল্লাহ হজ করে, আবার অন্তরে এই বিশ্বাস রাখে আল্লাহ যেভাবে আমার জীবনের কল্যাণ দেয়, আমার পীর বাবাও আমার জীবনের কল্যাণ দেয়, আল্লাহ যেভাবে সেজদা পাওয়ার উপযুক্ত, মাজারে যিনি ঘুমিয়ে আছেন তিনিও সেজদা পাওয়ার উপযুক্ত, এমন কিছু আকীদার মানুষ আমাদের দেশে আছে না? আমি নিজের চোখে দেখেছি শাহ আলী মাজারে, আমি নিজের চোখে দেখেছি আসরের নামাজ পড়তেছি, মসজিদের পাশে দাঁড়িয়েছিলাম, শাহ আলী মাজারের পাশে কিছু মানুষকে দেখেছি সরাসরি ডাইরেক্ট সিজদা করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যেখানে আল্লাহ নবীদেরকে পর্যন্ত বলেছেন, নবী আপনি যদি কারোর সাথে আমাকে শরীক করেন আপনার জীবনের আমল বাদ হয়ে যাবে। যেখানে রাসূলের জীবনের আমল বাদ হয়ে যাবে সেখানে আমার আর আপনার জীবনের আমল থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আমল নষ্ট হয় কুফরের কারণে, আমল নষ্ট হয়ে যায় শিরক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমল নষ্ট হয়ে যায় মুরতাদ হয়ে যাওয়ার কারণে। মুরতাদ এই শব্দটা আমাদের কাছে একটু অপরিচিত। মুরতাদ বলা হয় যে ব্যক্তি ইমানদার, ইমান ছিল, ইমান আনার পরে আবার কাফের হয়ে গেছে, মুসলমান থাকার পরে আবার কাফের হয়ে গেছে, কাফেরদের আদর্শ গ্রহণ করে নিয়েছে, ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ এগুলিকে সে ব্যঙ্গ করেছে, নাক ছিটকিয়েছে, এর থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন
ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এক শ্রেণীর মানুষ ইমানদার ছিল, বাবা মুসলমান, সে নিজেও মুসলমান, দুনিয়াতে বড় হওয়ার পরে স্বার্থের লোভে পড়ে, দুনিয়াবি বিভিন্ন স্বার্থে পড়ে অনেক সময় সে তার ইমানকে বিক্রি করে দেয়, ইমান থেকে নিজেকে ফিরিয়ে আনে। অনেক সময় বলে নামাজ পড়ে কি হবে, জীবনে কত নামাজ না পড়লাম, আর নামাজ পড়বো না। এমন অনেক আল্লাহর বান্দাকে দেখেছি ইসলাম ধর্মের উপরে ছিল, মাদ্রাসায় লেখাপড়া করেছে, নাস্তিক হয়ে গেছে, নিজে সরাসরি স্বীকার করেছে, মানুষের সামনে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আজকে আমি ইসলামের মধ্যে নাই, ইসলাম থেকে বের হয়ে আসলাম। যারা ইমান আমায়ন করার পরে আবার কাফের হয়ে যায়, ধর্ম পরিত্যাগ করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যারা তাদের ধর্ম থেকে ফিরে আসে, যারা মুরতাদ হয়ে যায়, ফায়ামুত, এর মতো অবস্থায় সে মৃত্যুবরণ করে, ওয়া হুয়া কাফিরুন, কাফির অবস্থায় মৃত্যুবরণ করল, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমান আমায়ন করার পরে কাফের হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল তার বরবাদ হয়ে গেছে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই মানুষগুলি হলো জাহান্নামের অধিবাসী এবং জাহান্নামে তাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা কুফর করো না, শিরিক করো না, মুরতাদ হয়ে যাও না। আল্লাহ তাআলা বলেন কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আমি কি আপনাকে বলবো ওই সকল ব্যক্তির কথা যে সমস্ত মানুষ তাদের আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে সমস্ত মানুষ দুনিয়ার জিন্দেগিতে অনেক আমল করেছে, দুনিয়ার জিন্দেগিতে অনেক আমল করেছে, সাধনা করেছে, তাদের সাধনা ব্যর্থ হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর এই সকল বান্দারা মনে করে আমরা সৎ পথে আছি, আমরা ভালো পথে আছি। ওই সকল মানুষ কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, ওই সকল মানুষ হলো তারা যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, ওয়া লিকা বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, বান্দা আল্লাহর সঙ্গে বান্দার মুলাকাত হবে, এই বিষয়কে যারা অস্বীকার করে আল্লাহ তাআলা বলেন আমালুহুম ফাহাবিতাত আমালুহুম। এই চিন্তা আকীদা থাকার কারণে বান্দা যদি আমার আয়াতকে অস্বীকার করে, পরকালে আমার সাক্ষাৎকে অস্বীকার করে, ফাহাবিতাত আমালুহুম, তাদের জিন্দেগির আমল নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বান্দা জীবনে অনেক আমল করেছে, এই আমল শূন্যের খাতায় চলে যাবে। আল্লাহ তাআলা বলেন এগুলি ওজন করা হবে না, 0 পয়েন্টে চলে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, এমন কোন আমল করো না যে আমলের কারণে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যায়। আরেকটি বিষয়ের কারণে বান্দার জীবনের আমল বরবাদ হয়ে যায়, কোরআনের কোন একটি বিষয়, কোন একটি আদেশ, কোন একটি বিধানকে বান্দা যদি অস্বীকার করে, অনীহা প্রদর্শন করে, কোরআনের বিধানের প্রতি মানুষের যদি আস্থা না থাকে, আল্লাহ তাআলা বলেন এই কারণেও বান্দার আমলগুলি বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা
সমস্ত মানুষ এরা অপছন্দ করে মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, কোরআনের বিধান যাদের ভালো লাগে না, কোরআনের বিধান নিয়ে যারা আপত্তি তোলে, কোরআনের বিধান নিয়ে যারা প্রশ্নবিদ্ধ করে, এক কথায় কোরআনের কিছু আয়াত তাদের ভালো লাগে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এমন ঈমানদার আছে, মুসলমান আছে যে কোরআনের বিধান মানা তার জন্য সহজসাধ্য হয়ে যায়, কোরআনের এই বিধানের উপরে এসেছে লোক জানায়। এমন ঈমানদার আছে, মুসলমান আছে, কোরআনের যে বিধান মানতে তার কষ্ট হয়, তার স্বার্থে আঘাত লাগে, ব্যক্তিত্বে আঘাত লাগে, তার ব্যবসার মধ্যে আঘাত লাগে, রাজনৈতিক জীবনে আঘাত লাগে। এই সময় আস্তে করে কোরআনের এই আয়াত থেকে, কোরআনের এই বিধানকে নাকশি এখান থেকে সরে যায়। শুধু এখান থেকে সরেই যায় না, তারা কোরআনের এই বিধান দিয়ে বোঝানোর চেষ্টা করে, তাদের প্রতি তাদের ক্ষোভ তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এমন অনেক মুসলিম পরিবারের নারীরা স্লোগান করেছিল, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। কোরআনের আয়াতের প্রতি আস্থা আছে, কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনের নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন, কোরআনের ন্যায্য অধিকার তাদের ভালো লাগে নাই, নিজেদেরকে কাফের বলে দাবি করে না, এরাও তো মুসলিম পরিবারের সন্তান। এদের সঙ্গে স্লোগান, এদের তালে তাল নিয়ে অনেক নারীরা রাস্তায় নেমেছিল, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। আল্লাহ বলেন জীবনে যত আমল করেছ সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, অনেক কাজ করেছ, নিজেকে অনেক পণ্ডিত মনে করো, অনেক সাধু মনে করো, কিন্তু তোমার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অপরাধ আছে, যে অপরাধ তোমার জিন্দেগীর সমস্ত আমল নষ্ট করে দেয়। এই কারণে কোরআনের কোন বিধান আমি মানতে পারি আর না পারি অনীহা প্রদর্শন করা যাবে না। আল্লাহর কোন বান্দা কোরআনের কোন বিধান মানার চেষ্টা করে, বাস্তবায়নের চেষ্টা করে, তার বিরোধিতা করা যাবে? করা যাবে? যদি কেউ করে তার জীবনের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা বলেন তোমাদের আরেকটি বিষয়ের কারণে তোমাদের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি আল্লাহর কোন বান্দা বেয়াদবি করে, নবীকে কষ্ট দেয়, রাসূলের সঙ্গে খারাপ মুআমালা থাকে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জীবনের আমল বরবাদ হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর, দুইজন ব্যক্তি আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে রয়েছেন। এমন সময় বাহির থেকে একটি গোত্রের লোকেরা এসেছে তাদের দলের আমির নিযুক্ত করার জন্য। হযরতে ওমর একজনের ব্যাপারে রায় দেন, হযরতে আবু বকর আরেকজনের ব্যাপারে রায় দেন। না, আপনাদের গোত্রের আমির অমুক হলে ভালো হয়, আরেকজন বলে আপনাদের গোত্রের আমির অমুক হলে ভালো হয়। দুইজন কথা বলতে বলতে আওয়াজ উচ্চ করে ফেলেছে। রাসূল ঘরে আছেন, রাসূল ঘরে আছেন। এমন সময় জলিল কদর দুইজন সাহাবী, যাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন এরা জান্নাতি, দুনিয়ার থেকে এরা জান্নাতি ছিলেন, এমন জান্নাতি দুইজন সাহাবী, দুইজন শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর কথা বলতেছেন। রাসূলের পাশে, রাসূলের সামনে আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। এটা আল্লাহর কাছে বরদাস্ত হয় নাই, পছন্দ হয় নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির সামনে উচ্চ আওয়াজে তোমরা কথা বলো
করে কথা বলো। আমার রাসূলের সামনে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এটা আমার কাছে অপছন্দনীয়। আন তাহমাতু আমালুকুম, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলেছো তো জিন্দেগীর সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি তো নবীর সামনে কোনো খারাপ কথা বলো না, ভালো কথা বলেছো, তবে আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। নিচু আওয়াজে গলা নামিয়ে কথা বলো, উচ্চ আওয়াজ হয়ে যাবে তোমার জিন্দেগীর আমল বাদ করে দেবে, নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যতদিন পর্যন্ত নবীজি হায়াতে ছিলেন, নবীজির সামনে হযরত ওমর কথা বলতেন না, ফিস ফিস করে কথা বলতেন, ক্ষীণ আওয়াজে কথা বলতেন। নবীজি বারবার ডাক দিয়ে বলতেন, ওমর কি বলতেছ, আবার বলো, তোমার কথা তো আমি বুঝি না। হযরত ওমর আবার কথা বলতেন, এত আওয়াজে, এত ক্ষীণ আওয়াজে হযরত ওমর কথা বলতেন। আল্লাহর নবী আবার ডাক দিতেন, ওমর কি কথা বলো, তোমার কথা তো আমি শুনতে পাই না, তুমি আরেকটু জোরে বলো। হযরত ওমর বলেন, আমার ব্যাপারে আমি আবু বকরের সঙ্গে কথা বলছিলাম, আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, এই কারণে আল্লাহ অখুশি হয়েছেন, অপছন্দ করেছেন। কোরআনে আয়াত নাযিল করেছেন, নবীর সামনে তোমার আওয়াজ উঁচু হয়ে গেলে তোমার জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। এই কারণে আমি এখনো বাইতুল্লাহ যাই নাই, এখনো রওজা যাওয়ার সৌভাগ্য হয় নাই। আমি অনেকের কাছে শুনেছি রাসূলের রওজার সামনে এই আয়াতে কারিমা লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের রওজা জিয়ারত করতে এসেছো, সাবধান সাবধান, এখানে আদব বজিয়ে রাখো, সম্মান ভদ্রতা বজিয়ে রাখো। আল্লাহর রাসূলের রওজার সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো না। আল্লাহর রাসূলের সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর আমল নষ্ট করে দিবে। তাহলে আমাদের জীবনের নেক আমল, ভালো আমল আমরা করব। এই ভালো আমল অনেক বেশি করলাম, আমাদের আমলগুলি মজবুত করে ধরে রাখার মতো যেই কাজগুলি এগুলি করতে হবে। আমাদের জাল যেন এমন মাছের জালের মতো ছিদ্র না হয়ে যায়, জীবনের অর্জিত সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলি বুঝা, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, জুমার দিন আলোচনা বেশি করার কোনো সুযোগ থাকে না, অপশন থাকে না। মাঝে মধ্যে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোচনা করে থাকি। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, মসজিদ একসময় খুবই ছোট ছিল, জীর্ণ শীর্ণ ছিল, একসব বিল্ডিং ছিল না। আপনাদের অনুদানে মসজিদ একতলা হয়েছে, দুইতলা হয়েছে, তিনতলা হয়েছে, চতুর্থ তলা হয়েছে। এরপরে মসজিদের অনেক কাজ আছে, অনেক কাজ আছে মসজিদের, এগুলি আপনাদের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন যে বৃষ্টির সময় আসলে দুইতলা তিনতলা নিচতলায় পানি আসে, উপরে সিঁড়ির একটা ছাদের প্রয়োজন। অনেক আগেই যখন চারতলার ছাদ হয়, তখন ওই সিঁড়ির ছাদের জন্য আপনাদের সামনে কিছু আলোচনা করেছিলাম, কালেকশনের ব্যাপারে কিছু টাকা আপনারা দিয়েছিলেন। কিন্তু মসজিদের অন্য অন্য পারপাসে কিছু খরচ ছিল, রানিং কাজ চলতেছিল, সেই সমস্ত কাজে খরচ করতে যে ওই টাকাটুকু খরচ হয়ে গেছে। তারপরেও যারা দিয়েছিলেন এর মধ্যে কিছু মানুষ স্বীকার করেছিলেন, যারা আজও দেননি। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, দেখেন, দেওয়ার নিয়ত থাকলে 1 টাকা দেন, দেওয়ার নিয়ত না থাকলে হাজার মানুষের সামনে 1 লক্ষ টাকার ঘোষণা দিয়ে, বাহবা নিয়ে, দোয়া নিয়ে, স্লোগান দিয়ে কোনো লাভ নেই। আমি অনেকবার মসজিদে বলেছি, বা কমিটির পক্ষ থেকে আমাকে অনেকেই বারবার বলেন যে যারা অতীতে স্বীকারোক্তি করেছিল, টাকাটা এখনো দেয় নাই, আপনি একটু বলবেন। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে চাবো, আপনার কতটুকু দেওয়ার সামর্থ্য আছে আপনি দিতে পারবেন, আপনি ততটুকু বলেন। আমি চাইলাম 20,000, দেখ আপনি 20,000 দেওয়ার সামর্থ্য নেই, এই জন্য আপনি বলবেন না। হ্যাঁ, আপনি 5,000 দেওয়ার সামর্থ্য আছে, আপনি বলেন হুজুর আমি 5,000 টাকা মসজিদে দিব। আমি বললাম 20,000, আপনিও বললেন 20,000, কিন্তু 3 বছর 5 বছর হয়ে গেছে, আপনি 1,000ও দেন নাই। তো ওই 20,000 কালেকশন করে লাভ আছে? মুসলমানরা তো বলে বাবা রে বাবা, সবে বরাত আসলে, জুমায় আসলে লক্ষ লক্ষ টাকা
কালেকশন করে, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়, দেয় কয়জন? কিছু মানুষ দেয়, আর কিছু মানুষ বছরের পর বছর চলে যায়, শুধু ঘোষণা পর্যন্তই, ঘোষণাপত্র আমরা শুনি, কিন্তু আসলে মসজিদ সে টাকাটা অনেক সময় পায় না। তো যাদের দেওয়ার ইচ্ছা আছে, যারা দিতে পারবেন, যতটুকু সামর্থ্য আছে, আপনারা ততটুকু স্বীকার করবেন। এখনো মসজিদে অনেক স্বীকারোক্তি, অনেক টাকা অনেকের কাছে আছে। আমি আপনাদের কাছে জুমার দিন মসজিদের কালেকশন শুরু করে দেন, জুমার দিন আপনাদের কাছে উদারত আহ্বান করব, যে সমস্ত ভাইয়েরা এখনো মসজিদে কিছু টাকা দেওয়ার নিয়ত করেছিলেন, স্বীকার করেছিলেন, আপনাদের যদি সম্ভব হয় আপনারা অতি দ্রুত আপনাদের টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, আপনার পরিস্থিতি দিনকাল খারাপ, পরিস্থিতি খারাপ, আপনি 20,000 টাকা স্বীকার করেছেন, দিতে পারছেন না, আপনি 10,000 পারবেন, 5,000 পারবেন, এখন আপনার কাছ থেকে জোর করে নেওয়া যাবে না। হ্যাঁ, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি কমিটির সাথে যোগাযোগ করেন যে ভাই আমি এত টাকা স্বীকার করেছিলাম, আসলে আমি এত টাকা দিতে পারছি না, আমার দিন ভালো যাচ্ছে না, আমি 5,000 পারতেছি, এই 5,000 টাকা আপনি দেন, তাহলেও তো মসজিদের কিছুটা উপকার হয়, হয় কিনা? হ্যাঁ, আমি 50,000 স্বীকার করেছি, আমি 50,000 নাই, কিভাবে দিব? 50,000 স্বীকার করেছেন, পারেন নাই, অসুবিধা নেই, আপনি যতটুকু সামর্থ্য আছে, তৌফিক আছে, বর্তমান অবস্থান আপনার যেমন আছে, যতটুকু পারেন আপনি শরীক থাকেন, বাকিরা বলেন আসলে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমি এতটুকু পারছি, এতটুকু দিয়ে গেলাম। এখন এই যে বৃষ্টি আসলে মুসল্লিদের কষ্ট হয়, নামাজের কষ্ট হয়, তারপরে আমাদের সিঁড়ির নিচে একটা আইপিএস আছে, পানি এসে এখানে জমে যায়, আমরা যখন কারেন্ট থাকে না, খাদেম সাহেব বারবার এটা ছাড়তে যান, পানি যেখানে থাকে কারেন্টের পাওয়ার সেখানে আরো বেড়ে যায়, একটা দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না? খাদেম আমাদের জন্য সেবা করতে গিয়ে যার জীবনটা চলে যায়, তখন দেখবেন অনেক মানুষ অনেক টাকা দিতে চাবে, তাকে সহযোগিতা করতে চাবে, কিন্তু ওই টাকা তখন কোনো উপকারে আসবে না, যে চলে যায়। এমন অনেক দুর্ঘটনা ঘটে, আমি উদাহরণস্বরূপ বললাম। দোয়া করবেন আল্লাহ পাক মসজিদের খেদমতে যারা নিয়োজিত আছেন, আল্লাহ পাক সমস্ত দুর্ঘটনা থেকে সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য মসজিদের সিঁড়ির কাজের জন্য অনেকগুলি টাকা দরকার। আজকের এই জুমায় অনেকে বেতন পেয়েছেন, অনেকে বাড়ি ভাড়া পেয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, দেখেন মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যায়, 2 তলায় পানি জমে যায়, এখন যারা 2 তলায় আছেন আপনারা লক্ষ্য করে দেখেন 2 তলার বারান্দা এখনো ভিজা, অনেক মুসল্লি জুমার দিন মানুষ হয় 2 তলায়, অনেকে নামাজ পড়ে বারান্দায় নামাজ পড়ে, কিন্তু আজকে চাইলেও বারান্দায় নামাজ পড়তে পারবে না, সিঁড়িগুলি ভিজে যায়, কাদা হয়ে যায়। কিন্তু কোন ভাই আছেন যে সিঁড়ির কাজের জন্য হুজুর আমি 10,000 বা 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব? কোন ভাই আছেন যে যতটুকু পারবেন? এখানে দেখেন 1,000-এর প্রায় 2,000-এর কাছাকাছি মুসল্লি, এবং কর্মজীবী আমার মনে হয় কম হলেও 1,000-এর কম হবে না, 1,000-এর উপরে হবে। যদি 200 মানুষ 1,000 করে টাকা দেয়, কত টাকা হয়? কত হয়? এই 1,000 মানুষের মধ্যে কি 1,000 করে টাকা দেওয়ার মতো 200 মানুষ হবে না? এটা কঠিন কোনো কাজ না, আপনারা যদি হিম্মত করেন। কোন ভাই আছেন যে হুজুর মসজিদের কাজের জন্য আমি 5,000 টাকা দেব? আছেন কোন আল্লাহর বান্দা? হাজার মুসল্লিদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদের ব্যবসার মধ্যে, কাজের মধ্যে বরকত দান করবেন। 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহর ঘরে দান করলে আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিবেন। মসজিদে দান যারা করেছেন, আমার চোখে দেখা এই মহল্লার অনেক ব্যবসায়ীদেরকে দেখে 7 বছর আগে তাদের ব্যবসার অবস্থান যা দেখেছিলাম, 7 বছর পরে অনেকের, অধিকাংশ মানুষের ব্যবসার অবস্থান, অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, আগের চেয়ে দুর্বল হয়ে গেছে এমন আমার চোখে পড়ে না। আপনারা দান করেছেন, আল্লাহ পাক আপনাদের রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন, আপনারা আবার দিবেন, আল্লাহ পাক এখন যা আছে তার থেকে আরো দ্বিগুণ আপনাদেরকে দিবেন। এই জন্য কোন ভাই আছেন, অনেক বাড়িওয়ালা আছেন, চাকরিজীবী ভাইদের চেয়ে বাড়িওয়ালাদের, চাকরিজীবী ভাই, ব্যবসায়ী ভাই, কখনো তাদের ইনকাম ভালো হয়, কখনো খারাপ হয়, কিন্তু বাড়িওয়ালা যারা আছেন তাদের প্রতি মাসে একটা নিয়মিত একটা ভাড়া তারা পান। আপনারা যদি চান যে আমরা বাড়িওয়ালা, আমাদের অনেকগুলি ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটের ভাড়া আমরা এই জুমায় মসজিদে দিয়ে দিব, আছেন কি কোনো বাড়িওয়ালা ভাই? মসজিদে অনেকগুলি বাড়িওয়ালা আছেন নাকি? বাড়িওয়ালারা কেউ আসেনি? যে সমস্ত বাড়িওয়ালারা আছেন, আমাদের সেক্রেটারি সাহেব 5,000 টাকা, হ্যাঁ আমাদের সেক্রেটারি সাহেব 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। তাহের ভাই 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আমি মনে করি সর্বপ্রথম বাড়িওয়ালা
1000। জাহাঙ্গীর ভাই 2000 টাকা আল্লাহ দানকে কবুল করুক। জাহাঙ্গীর ভাইয়ের ছেলেটা অনেক অসুস্থ, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন জাহাঙ্গীর ভাইয়ের ছেলেকে সুস্থতার নিয়ামত আল্লাহ পাক দান করে দেন। আর কোন ভাই আছে? আমাদের শহীদুল ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক। আমাদের মধ্যে অনেকে আছেন আমি 5000 দিতে পারবো না, এই জন্য আমরা চুপ করে না থাকি ভাই, আমরা 2000, 3000, 1000 যে যতটুকু পারি আমরা একটু কাজের জন্য সহযোগিতা করি। ইনশাআল্লাহ আমাদের কয়েকের মধ্যে 2-1 মধ্যে আমাদের কাজ শুরু হবে, যেহেতু একটা বৃষ্টির মৌসুম, বৃষ্টি হবে, পানি আসবে, আমরা যদি কাজ শুরু করতে পারি আমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 তলায় অনেক মুসল্লি আছেন, আব্দুল কাদের ভাই আছেন, 3 তলায় অনেক মুসল্লি আছেন। দেখেন আপনারা যদি 3 তলায় যারা আছেন 2000, 1000 যে যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন। ইউনুস ভাই, ফিরোজ ভাই 2000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। হুমায়ুন ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আপনারা ভাই জুমার দিন সময় বেশি লম্বা করা যাবে না, যে যতটুকু পারি একটু তাড়াতাড়ি স্বীকার করি আমরা। অনেকে মজ্জান সাহেব আপনি একটু মাঝখানে যান। অনেকে যারা আছেন যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, অনেকে নাম বলতে চান না, নাম বলতে অনাগ্রহী প্রকাশ করেন। আপনাদের মাঝখানের মুসল্লিরা যাচ্ছেন, আমাদের মজ্জান সাহেব যাচ্ছেন, আপনারা যে যা পারেন ওনাদের কাছে আপনাদের তৌফিক অনুযায়ী 1000, 2000, 3000। এরপরে দেখা গেছে অনেকেই মসজিদে জুমার দিন টাকা নিয়ে আসেন নাই। আমাদের অন্য অন্য অক্তীয় নামাজেও তো মসজিদে মুসল্লিরা থাকেন, কমিটির লোক থাকেন, আমি থাকি, মুয়াজ্জিন সাহেব থাকেন। যদি আপনারা এমন চান যে জুমার দিন হুজুর টাকা আনতে পারি নাই, আমরা অন্য ওয়াক্তে দিয়ে যাব, অন্য ওয়াক্তে আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বারান্দায় যে সমস্ত মুসল্লি ভাইরা আছেন, 3 তলায়, 2 তলায়, মজনু ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক। মনির ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। যে সমস্ত ভাইরা দিবেন একটু তাড়াতাড়ি আমরা স্বীকার করি। জুমার দিন 2 তলায় আব্দুল কাদের ভাই একটু আপনি ঘুরে দেখেন যারা দিতে চাই। আমাদের ফরহাদ ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ পাক সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আর কোন ভাই আছেন যে হুজুর আমি 500 টাকা, 1000 টাকা বলছি? আপনার নাম? তফসিল সাহেব 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আর কোন ভাই আছেন? 2 তলায় তো আমরা দেখতে পাচ্ছি না। আব্দুল কাদের ভাই আপনি একটু খেয়াল করেন, বা 3 তলায় যারা আছেন, সাইফুল ভাই আছেন, আপনি একটু দেখেন, বা আপনি পরিচিত মুখগুলি তাদের কাছে একটু যান, যে যতটুকু পারে নগদ হোক, নগদ নেওয়ার চেষ্টা করবেন। যারা টাকা আনেন নাই আপনারা আসরের সময় বা আজকের মধ্যে বা কালকের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাজারের পশ্চিম পাশে, বাজারের পশ্চিম পাশে মুর্শেদ ভাই, মুর্শেদ ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আর কোন ভাই আছেন? সভাপতি সাহেব 10,000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। সকলে বলেন আমিন। আর কোন ভাই আছেন? আল্লাহ যারা তোমার ঘরকে সুন্দর করার জন্য দান করতেছে, রব্বুল আলামিন সকলের দানের মধ্যে বরকত দাও। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। গিয়াসউদ্দিন ভাই 5000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আর কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলেন, জুমার দিন আমরা নামাজের সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। 2 তলায় অনেক ভাই আছেন, যারা আছেন আব্দুল কাদের ভাই সাথে যোগাযোগ করেন। আর কেউ বলছি বারান্দায় কেউ আছেন? আমাদের কাজ শুরু হবে খুব অল্প দিনের মধ্যেই। আপনারা যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা টাকা আনেন নেই দেওয়ার নিয়ত আছে, আপনারা অন্য অন্য অক্তীয় নামাজে মসজিদের মুসল্লিরা বা কমিটির লোকজন থাকবে এখানে ইনশাআল্লাহ, আপনারা দিয়ে দেবেন। আমাদের কাজ চলবে। আমাদের কেশিয়ার সাহেব জলিল সাহেব উনি 5000 টাকা দিবেন। আল্লাহ পাক দানকে কবুল করুন। কমিটির তো আরো অনেক লোক আছে, সমস্ত কমিটির লোক যদি 5000 করে দেয় তাহলে তো অনেক আগায় দেয়। কমিটি যারা মসজিদের দানের ক্ষেত্রে তাদের একটু আগে থাকা দরকার না? কমিটির অনেকেই দিচ্ছেন, এখন অনেকেই দেন নেই। যদি না দিই তাহলে কমিটিতে থাকিয়ে তো কোনো লাভ নেই। আমার কমিটিতে নেন, আপনাদের মতো আমিও দেব।
মুসল্লিন একরাম, দীর্ঘদিন অনেক সময় আপনাদের সামনে একটা কথা বলে থাকি। আমি অনেক দিন ধরে নিয়ত করতেছি যে একটু উমরায় যাওয়ার জন্য। আল্লাহ পাক যদি কবুল করেন, নিয়ত করেছি সামনে মাসে একটু উমরায় যাওয়ার জন্য। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক জন্য যাওয়ার সুব্যবস্থা করে দেন। এখান থেকে একটা কাফেলা যাবে। কে? বাচ্চু ভাই 1000 টাকা ইনশাআল্লাহ। 8000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, চলে বলেন আমিন। এখান থেকে আমার সাথে একটা কাফেলা যাবে। যদি কেউ মনে করেন যে হুজুর আপনার সাথে আমরা উমরায় যাব, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আরেকটা এলান, গত জুমায় আপনাদেরকে একটা এলান দিয়েছিলাম। একজন আলেম, বয়োবৃদ্ধ আলেম, উনি অসুস্থ, ওনার চিকিৎসার জন্য কিছু সহযোগিতার জন্য বলেছিলাম। গত জুমায় কোনো একটা সমস্যার কারণে কানেকশনটা হয় নাই। এই জন্য ওই বয়োবৃদ্ধ আলেমের জন্য আপনারা নামাজের পরে বাহির আব্দুল কাদের ভাই থাকবে, যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। কে 1000? সাইফুল ভাই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। আপনারা সকলে একটু তাড়াতাড়ি দেন। বেস্ট ফার্মা 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। এখনো দেওয়ার মতো অনেক মানুষ আছে, আপনারা যদি একটু তাড়াতাড়ি দেন। দেখা গেছে মসজিদের কাজের সাথে হয়তো আজকে একটু নামাজ পড়তে দেরি হচ্ছে, যদি আরো 5টা মিনিট সময় নেই, আপনারা যদি একটু দেন, তাড়াতাড়ি দেন। কে? আপনি দিচ্ছেন? মইনুল ভাই। মইনুল ভাই 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ দানকে কবুল করুন। আরো কোনো ভাই আছেন? বিশেষ করে আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, যে সমস্ত মানুষ মুসল্লি বলেন, কমিটির লোক বলেন, বাড়িওয়ালা বলেন, ব্যবসায়ী বলেন, যারা অতীতে স্বীকার করেছিলেন মসজিদে কিছু টাকা আপনারা দিবেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে যত তাড়াতাড়ি